রাষ্ট্র এবং এখানে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে এইভাবে উপস্থাপনের চেষ্টা করুন। খোদ শেখ হাসিনা এই কাজ করছে এবং আমরা দেখছি ভারতের মিডিয়া কিভাবে তার অংশীদার আগে থেকে ঠিক করা ছিল। ছবিটা ছাপা হবে এইভাবে, লেখা ছিল ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের উপরে হয়রানি এবং গ্রেফতার চলছে। ইন্ডিয়া টুডে সেরকম একটা নিউজ করেছে। শেখ হাসিনার অডিও টেপ যে ফাঁস হয়ে গেছে এটা সম্ভবত তারা শুনতে পাননি অথবা দেখতে পাননি, যার ফলে আগেকার পরিকল্পনা অনুযায়ী ছেপে দিয়েছে। কিভাবে প্রোপাগান্ডা করছে, তাদের সমস্ত সফট পাওয়ার দিয়ে তারা এখন পশ্চিমা বিশ্বকে বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশে একটা জঙ্গিবাদ কায়েম হয়ে গেছে, এখানে কোনো সংখ্যালঘুদের কোনো অধিকার নাই, এখানে সব কাটাকাটি চলছে। বাংলাদেশে তো কোনো জুলাই আগস্টে হত্যাকাণ্ড হয় নাই, এতে কোনো সরকার পুলিশ আওয়ামী লীগ কেউ কিছু করে নাই, তো উল্টো এখানে পুলিশ হত্যা হয়েছে। এই প্রোপাগান্ডা কেবল বিদেশে না, বাংলাদেশেও এখন অনেক লোককে সাবস্ক্রাইব করতে দেখছি যে আসলে গুলিটা পুলিশ করে নাই, আওয়ামী লীগের লোক করে নাই। এই জন্য কোনো এক ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই গুলিগুলো হয়ে গেছে এবং বাংলাদেশের ষড়যন্ত্রকারীরা ক্ষমতা দখল করে ফেলেছে। এই হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার পতিতদের চেহারা, যারা জনগণের এই বিশাল উত্থানকে ধারণ করতে পারে না। এই দেশটাকে বিভাজিত করতে 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 সমস্ত কিছু জামাত ইসলামীর ঘাড়ে ক্রেডিট দিতে দিতে দেশটাকে তারা প্রায় জামাত বানিয়ে ছেড়ে ছাড়বে। এইটা বাংলাদেশে হতে দেওয়া যাবে না। এবং আজকে প্রবাসীদের এই জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যে সফট পাওয়ারের যুদ্ধ শুরু করেছে এই শেখ হাসিনা এবং তার মদতদানকারীরা রাষ্ট্রসমূহ, বাংলাদেশের জনগণকে এই ভেতর থেকে এবং সারা দুনিয়াতে প্রবাসী সকল বাংলাদেশিদের বিশেষভাবে তাদের এই সফট পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমাদেরকে এই সমস্ত ফেক নিউজের বিরুদ্ধে লড়াই করতে হবে। হ্যাঁ, বাংলাদেশের হামলা হয়েছে, আমাদের দেশে ধর্মীয় ভাবে পরিচিত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা আমাদের দেশে পাহাড়ে আমরা দেখেছি চাকমা, মারমা, ত্রিপুরার উপরে কিংবা এখানকার নারীরাও নানাভাবে আক্রমণের শিকার হয়েছেন। সেই আক্রমণের শিকারের প্রত্যেকটি ঘটনার তদন্ত হওয়া দরকার এবং তার বিচার আমরা দাবি করি। কিন্তু এই আক্রমণের ঘটনা যেভাবে উপস্থাপন করে বাংলাদেশকে একটা পোর্ট্রে করা হচ্ছে, সেটার ভিতরে রাজনীতি আছে এবং যে কারণে মনে হয় যে আক্রমণগুলোর পেছনেও কারা আসলে জড়িত, সেই কারণে সেটা ভালো করে তদন্ত করে বের করা দরকার।